নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখতে পাচ্ছ আমি সেজে গুজে রেডি হয়েছে কোথাও একটা যাবো বলে। কোথায় যাবো বলো দেখি? আমি যাব আমার শ্বশুর বাড়িতে। আমি এসেছিলাম উল্টো রথে বাবার বাড়িতে, তো অনেক দিন থাকা হয়ে গেছে, তো এবারে ফিরতেই হবে শ্বশুর ঘরে। তবুও মা বলছিল আজকে যেতে না, বৃষ্টি হচ্ছে, বাচ্চাকে নিয়ে যেতে না, ঠান্ডা লেগে যাবে। কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে। তো এদিকে আমার ব্যাগগুলো আমার ভাইকে দিয়ে দিয়েছি, আমার মা আমার ছেলেকে নিয়েছে। ছেলে দেখছে যে আমি গেলাম নাকি থেকে গেলাম। তো যেতে যেতে আবার বৃষ্টিও চলে এসে, ভাগ্যিস মা ছাতা এনেছিল, নাহলে ভিজে ভিজে পুরোটাই যেতে হতো। আর ভিজে যাওয়া মানে ঠান্ডা লাগা। তো অটো যেখানে ধরবো সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও অটো আসেনি। তো আমার ছেলে দেখছে বৃষ্টি পড়ছে তার মাথার উপর, তাই দেখছে। আর বৃষ্টিতে বাচ্চারা ভেজা মানে ঠান্ডা তো লাগবে, আবার জ্বরও হবে, তখন সামলানো মুশকিল। আর এদিকে দেখেছে অনেক বড় হাট বসে এখানে আমার বাবার ঘরে, মানে অনেক বড় হাট বসে। তো এই সাইডে একটা শিব মন্দির আছে, তার সাথে আরও একটা মন্দির হচ্ছে, মহাপ্রভু ঠাকুর থাকবেন বলে মন্দিরটা হচ্ছে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরও এখনও অটো আসেনি। তো আমি একটু হাঁটাচলা করছিলাম, তো তাই দেখে আমার ভাই খুবই হাসছিল আমাকে দেখে। তো ফাইনালি অটো চলে এসছে, কিন্তু অনেকটা লেট হয়েছে। তো আমার ছেলে আর আমি ছাড়া অটোতে কেউ ছিল না, আর বৃষ্টিতেও কেউ বাড়ি থেকে বেরোচ্ছিল না, শুধু আমরাই দুজন বেরিয়েছি। তবুও রাস্তায় যেতে যেতে মাঝ রাস্তায় একজন দিদিমা উঠেছিলেন ওনার মেয়ের বাড়ি যাবেন বলে। তো দেখা হলো সেইখানে। দেখতে পাচ্ছ রাস্তায় কীরকম জল ভর্তি, প্রচুর বৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হচ্ছে, থেমে যাচ্ছে, আবার হচ্ছে। হ্যাঁ, কাদা তো কাদা, আর রাস্তার অবস্থা প্রচুর খারাপ। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি ঘর পৌঁছে গেছি। এই সাদা বাড়িটা হচ্ছে আমাদের ঘর। তো এখন আমি ঘরে ঢুকছি। এখনকার মতন টাটা, বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে।